সকাল সকাল প্রচুর গরম করছে, দেখো এর মধ্যেই ঘেমে গেলাম। প্রচুর গরম পড়ছে এখানে, মানে সব সময় ফ্যান মানে ছাড়া থাকা যাচ্ছে না। ফ্যানটা একটু বন্ধ রেখেছি ব্যাস। আর ফ্যানটা কী পরিমাণে নোংরা হচ্ছে, মানে এখানে বুঝতেই পারছো। এমনি তুমি বুঝতে পারবে না, কিন্তু ঘরের মেঝে যখন পা দেবে তখন বোঝা যায় যে দুদিন যদি না থাকি না, ঘরে এসে যখন পা দেবো না, পায়ের তলাগুলো কালো হয়ে যাবে। আর তার উপর হচ্ছে আমার এই এক্সস্ট লাগানো নেই। আর এক্সস্ট ফ্যান ওই পাশের ঘরে লাগিয়েছে, কোনো না কাজ হয় না। মানে চুল্লি ইয়েগুলো লাগাতে পারলে, ওই যে কী বলে অয়েল টেকনোলজি নাকি, ওই যে চুল্লিগুলো ওইগুলো লাগালে মনে হয় একটু কাজ হয়। তো যাই হোক, কোনোটাই এখনও লাগানো নেই। তো গতকাল রাত্রিতে তো ফিরেছি, তখন 8:10-15 হবে এসেছি। তো বাড়ি থেকে তো যা খাবার এনেছিলাম শুধু ভাতটা করে খেয়েছি। আর শরীর সত্যি কথা বলছে একটু ভালো চলছে না আমার। আমি এখন যাবো ব্লাড টেস্টটা করে আসবো। কী জন্য এরকম সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। ব্যস্ত ছিলাম একটা তরতাজা, মানে বেশ ভালোই মনে হচ্ছিলো যেন আমার সব রোগ সেরেই গেছে। ভালোই চলছিলাম, ফিরছিলাম সব। গত প্রায় 1 সপ্তাহ ধরে শরীর একদম ভালো যাচ্ছে না। এখন মনে হচ্ছে চোখ মুখ একদম ঢুল, ঘুম থেকে উঠতে পারছি না। তো রাত্রির ভাত করা ছিল, আলু সিদ্ধ রেখেছিলাম। আর ওই যে দুধ দেশ থেকে যেমন শাশুড়ি মা নিয়ে দিয়েছিল, তো অতটা বলে সকালে দুধ ভাত খেয়ে স্কুলে যাব। তো ওকে দুধ গরম করে আলু সিদ্ধ মেখে ও দুধ ভাত খেয়ে গেল। আর টিফিনে করে দিলাম চাউমিন নিয়ে গেল। আর দেশ থেকে অনেক জিনিস নিয়ে এসেছি, টুকটাকি জিনিস। প্রত্যেক বাড়ি যখন যাই তখনই নিয়ে আসি, একটু 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 করে নিয়ে আসি। আর আনতে গিয়ে প্রচুর কষ্টও হয়, অনেক ভারী হয়ে যায়, তবু আনতে হবে আবারও। তো এই যে দেখা যে দেশ থেকে কিনে নিয়ে এসেছি, দেখো ঝাড়ু দেশ থেকে নিয়ে এসেছি, তারওয়াল ঝাড়ু, যেটি আবার ভোজ বিদায় করবো। এর আগে যখন আমরা নতুন যখন ঘর নিয়েছিলাম, তারপরেও একবার ঝাড়ু নিয়ে এসেছি একবার, এইরকম করেই। এর থেকে একটু বেশি কাঠি নিয়ে এসেছিলাম, তো সেটা আছে, ওটা রান্নার ওইদিকে যদি কোনো কিছু লাগে। আর এটা নিয়ে এসেছি মেন এই সোফাটা, বিছনাপত্র একটু ঝাড়ু দেওয়ার জন্য। তো এটা নিয়ে এসেছি। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। তো এই যে দেখো, এগুলো হচ্ছে একদম গাছের নতুন ধনে, একদম আমাদের জমির মা দিয়েছিল। আর এই যে তেওড়ার ফল, ওখান থেকে আমাদের জমি থেকে তুলে নিয়ে এসেছিলাম ছাড়িয়ে। আর এই যেটা হচ্ছে, এটা কি সিড বলে বেশ, এটা দেখছি মানে সব চুলে টুলে দেয়, তারপরে করে, এগুলো তো আমাদের জমিতেই হয়। আমরা বলি মোশনে বা তিসি, এটা কি ফ্লেক্সিবল যে সিড নাকি একটা কি বলে, আমি ঠিক জানি না। তো এটা নিয়ে এসেছি। আর এই যে কুল, সেদিন কুলগুলো পারলাম রাস্তার ধার থেকে, অনেক কুল এখনও বাইরে আছে। আর এই যে ভুট্টাগুলো ওখান থেকে বাবা দুটো তুলে এনে দিয়েছিলো। আবার আসার সময় আমরা যখন কুল ছিঁড়ছিলাম পাশেই ক্ষেত ছিল, তো আদ্রিজা ছিঁড়েছিল একটা। আর এইখানে কুল যা সিমসিম। তো ওই যে ওই সিটগুলো যেগুলো দেখালাম না তোমাদেরকে, মোশনে বা তিসি যেটা বলি আমরা, তো এটা হলো একদম, এটা হলো একদম গাছের। তো আদ্রিজা এটা নিয়ে এসছে। তো এই যে এই দানাগুলো ফাটালে এই যে এইটা বার হবে। আর মায়ের গাছে পুঁই একটুখানি পেয়েছিলাম, নিয়ে এসছি। আর এটা হচ্ছে আমাদের গাছে লাউ শাক, আমার মায়ের গাছের হচ্ছে কি বলে সিম, কারি পাতা আছে, আর একটা লেবু আছে। আর এই যে আমার মায়ের বাড়ির পেঁপে আর পেঁয়াজ, এইগুলো হচ্ছে মায়ের বাড়ির যে পেঁপে। আর বেগুনগুলো হচ্ছে আমাদের বাড়িতে ছিল, 4টে বেগুন নিয়ে এসেছি। দেখেছ একদম কাটারে বেগুনগুলো, যখন সময় শীতকালে তখন হয়নি, এখন অসময়, এখন অতটা বেগুন ভালোও লাগে না, এখন হয়েছে। এর আগের দিন তোমাদের দাদাভাই এসেছিলো, তখনও নিয়ে এসেছিলো। এখনও ওইখানে আছে, ব্যাগ থেকে বার করা হয়নি। ওখানেও কুল আছে, রসুন আছে, মা রসুন দিয়েছিল, কালো জিরে, ওখানেও অনেক জিনিস আছে এখনও। কি বলছি দেখো বার হয়েছিলাম, বলছি কয়েক একদিন ধরে শরীর একটু ভালো যাচ্ছে না। তো এখন ব্লাডটা দিলাম কিছুক্ষণ। আমার যেহেতু রক্ত তরল করার ওষুধ খাই, রক্ত তরল করার ওষুধ খেলে হাতটা একটু রাখতে হবে, কারণ বলা যায় ব্লিডিং হতে পারে।
আর এখন ব্লাডটা দিলাম, সন্ধ্যা 7টার পরে রিপোর্ট দেবে। এখন একটু যাচ্ছি বাজারের দিকে। বাজার তো সবই আছে, নিয়ে এসেছি, কিন্তু আলুটা নেই। তো বার যেহেতু বললাম একটু আলুটা নিয়ে যাই। অনেকটা বেলা হয়ে গেছে যদিও। এই যে হাঁপাচ্ছি, এটাই হলো সমস্যা। দেখো, তখন বেরিয়েছিলাম আমি। আজকে ব্লাড টেস্ট করতে দিয়ে এসেছি। আজকে 2 রকম ব্লাড টেস্ট করতে দিয়েছি আমার হার্টের জন্য। যেটা প্রত্যেক নিয়ম হচ্ছে প্রত্যেক মাসে দেখা। যেরকম প্রত্যেক মাসে পেনিসিলিন ইঞ্জেকশন নিই, সেরকম প্রত্যেক মাসে দেখার হচ্ছে নিয়ম আইএনআর, পি টাইম আইএনআর, যেটা হচ্ছে আমি ব্লাড তরল করার জন্য, রক্ত তরল করার যেহেতু ওষুধ খাই, তো রক্তটা কীরকম মানে থাকে আর কি, কীরকম তরল কীরকম ঘনত্ব হয়ে যায়। দুটো হলেই খারাপ, তরল হলেও ব্লিডিং হয়ে মারা যাব, রক্ত জমে গেলেও মারা যাব। সে বলে না শাঁখের করাতে, যেতেও কাটবে আসতেও কাটবে। তো এই হলো আমার জীবন। শরীর কদিন থেকে খুবই খারাপ। আমার মনে হয় যারা বিচক্ষণ বুদ্ধিমত্তা তারা বুঝতেই পারবে আমাকে দেখে যে একটু খারাপই লাগছে। তো সেই জন্য আজকে আর আমার আর একটা সমস্যা, যেটা হিমোগ্লোবিন মানে অ্যানিমিয়াটাই মানে খুব হয়, হিমোগ্লোবিন খুব দ্রুত কমতে থাকে। তো সে কারণে হচ্ছে কি সেটাও জানি না, ওই জন্য হিমোগ্লোবিনও করতে দিয়েছি, পি টাইম আইএনআরও করতে দিয়েছি। তো তখন ব্লাড দিয়ে আর মানে এইখানটায় আছি, তো ওই জন্য এইখানে জায়গাটা মানে রাখা আর কি, যে সব কিছু হচ্ছে আমার একদম মানে 5-10 মিনিটের মধ্যে। তো একদম যে ভালো নাম করা ডায়াগনস্টিক সেন্টার যেটা, তো সেটা হচ্ছে একদম মানে আমার ঘর থেকে জাস্ট 2 মিনিট 5 মিনিট লাগবে এরকম। তো ওখানে দিয়ে আবার একটু বাজারে গিয়েছিলাম। বাজার তো সবই আছে, ওখান থেকে নিয়ে এসেছি, কিন্তু আলু ছিল না আমার। তো আলু আনতে গেলাম, আলু নিলাম, আর কাঁচা লঙ্কা, এই দুটো ছিল না। আলু কাঁচা লঙ্কা নিয়েছিলাম। আর যেহেতু মাছ বাজারের ভিতর দিয়েই ওইটা যায়, যে একটা বড় দোকান আছে যেখানে আলু টালু এগুলো কম দামে একটু বেশি পাওয়া যায়। তো চিংড়ি মাছ নিয়েছিলাম 150 গ্রাম, 20 টাকা শো, বেশ ভালোই বড় বড়। তো এই যে দেখো, ডাঁটা ছিদ্রে ঝুলছে, এই যে এত বড় বড় চিংড়িগুলো। আর সজনে ডাঁটা নিয়েছিলাম, আর টমেটো নিয়েছিলাম, আর রাঙা আলু নিয়েছিলাম। তো বাজারে গেলেই হয়, আর যা কি মানে থাকলেও নিতে ইচ্ছা করে, দেখেই নিতে ইচ্ছা করে এরকম। তো সেই সব দিয়ে এখন রান্না করলাম। রান্নাবান্না করতে অনেক লেট, আর সত্যি কথা বলতে শরীর আমার একদম চলছে না, আর খিদেও পেয়েছে। তো চলো এখন খাই। আর এই দুটো সবজি করেছে, কী কী করলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। যেটাই ভাত আমার, তো ভাতটাকে বাড়বো। তো এই হলো আমাদের মামের ভাত। অবশ্যই এটা আমি খাবো একবার, অদ্রিজা খাবে 2বার। আমি শুধু এখন খাবো, রাত্রিতে আমি আবার রুটি খাই। আর এই যে কাঁচা কলা তো মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কাঁচা কলা, আলু আর বেগুন আমাদের বাড়ি থেকে এনেছিলাম। আর এই যে চিংড়ি মাছ আর সজনে ডাঁটাটা নিয়ে আসলাম। তো আলু, কাঁচা কলা, বেগুন দিয়ে, আর হ্যাঁ পেঁপে দিয়েছে এর মধ্যে। পেঁপে, আলু, কাঁচা কলা, বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রসা করেছি। আর এইখানে হচ্ছে পালং শাকের ঘন্ট, এই পালং শাক দুধ সরি লাউ শাকের ঘন্ট। এখানে রাঙা আলু, পেঁপে, আলু, বেগুন, তারপরে হচ্ছে যে লাউ শাক, চিংড়ি মাছ দিয়েছি এর মধ্যে খুব অল্প পরিমাণে দিয়েছি, কটা দিয়েছি মাত্র, এই যে আচ্ছা। তো এই একটা লাউ শাকের ঘন্ট, আর কিছুই নয়। তো চলো ভাত পারি।